ইস্তিনজা জরুরত কীভাবে সবসময় সুন্নত তরিকা মতো প্রত্যেকটা কদম যেন চলে। মসজিদ থেকে বাইর হইতে আমি বাম পা দিয়ে বাইর হব, ইস্তিনজায় যাব, বাথরুমে যাব, সেখানে বাম পা দিয়া বাইরে বসা খুব খেয়াল করে সতর্কতার সাথে খেয়াল করে চলব, করবো না ইনশাআল্লাহ সময়টা। তারপরে যেহেতু আপনি এখানে ঢুকছেন, একটা মাথা হাতে ঢুকে গেছেন, নামটা লিস্টি করছেন, কোনো কারণে যেহেতু মসজিদের দরজা তো খোলা, হারকে খাহাত গবিয়াও হারকে খাহাত গব, যার মনে চায় আসো, যার মনে চায় যাও, এখানে কোনো দারোয়ান নাই। ঠিক আপনি ঢুকছেন যখন, কতক্ষণ থাকলেন, পট করে নিজে একলা একলাই গেলেন গা, এটা এতাআতের খেলাফ। চিল্লার মধ্যে যাওয়ার পরে এরকম আমির সাহেবের অনুমতি নিয়ে এইভাবে কোথায় যা মনে গেলেন, আমির সাহেবকে আমার বাইন্দা রাখবো। ওই আমি যখন ময়মনসিংহে যখন চিল্লা দিছিলাম, তখন আমার সাথে একটা আসিল, এই বেটা যে কত চিল্লা দিছে, তারপর পরিবর্তন হয় না। ও খুব তো মাঝে মধ্যেই হঠাৎ করে আমির সাহেব আমি এই একটু একটু চা খাইতে, মাঝে মধ্যে খুব বিরক্ত করত। পরে গেছে আসরের নামাজের পরে, তা আমি তো মসজিদে বসে রয়েছি চেয়ারে, কারণ আমি তো নিচে বসতে পারি না। জানালা দিয়া দেখতেছি ওই চা দোকানে চা তো খায়, আবার এই 2 আঙ্গুলের কাজ ওইটা করতেছে। তো ওইটার জন্যই ওই বারবার কাল ছুটি চায়। তারপরে আল্লাহ পাক মাফ করে দেয়, চিল্লা করে আসার পরে আবার সেই একই অবস্থায় পরে মারা গেছে লোকটা। তাও এখানে আপনি মসজিদে ঢুকছেন, এখানে আপনাকে কেউ পাহারা দিয়ে রাখবে। আপনি যদি কতক্ষণ থাকলেন, ঢুকলেন, নামও লেখাইছেন, খাওয়া দাওয়া খাইয়া চুপ করে পরে গেলেন গা, তাহলে আপনার কে দেবে? কিন্তু এটা কানুন না। ঢুকছেন যখন, যাওয়ার জন্য হইলেও কমপক্ষে বইলা দেওয়া দরকার, হুজুর আমার এখন এই জরুরত হয়েছে, আমি যাইতে হয়, এরকম অনুমতি নিয়েই যাব এবং আসবো। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে জোরে থেকে আমলগুলি করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা। মূসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে যাচ্ছিলেন কথোপকথন করার জন্য। তো তিনি তো আল্লাহর সাথে কথা বলেন, শয়তান লাইন মরদুর মূসা আলাইহিস সালামের সাথে আইসে সাক্ষাৎ করেছে। এই আল্লাহর নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছেন তুর পর্বতে। বলে হ্যাঁ, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি তো আসলে আল্লাহর থেকে বিতাড়িত হয়ে গেছি, আমি মালউন হয়ে গেছি, মরদুদ হয়ে গেছি। আমার এখন তওবা করতে মনে চায়, তো আমার কি ক্ষমার কি কোনো একটু ব্যবস্থা হবে? আপনি একটু আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করেন তো। বুঝতেছেন কথা না ঘুমাইতেছেন? যারা ঘুমায় এগুলো পিঠের মধ্যে একটু লাড়া দেন। অনেকে হয়তো ক্লান্ত বা কোনো কারণে হয়তো কালকে ঘুম কম হয়েছে, হইতেই পারে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে হ্যাঁ ঠিক আছে, তো ভালো কথা। তিনি আল্লাহর সাথে কথাবার্তা বলে চলে আসছেন। ওই শয়তানের এই কথাটা বলতে মনে নেই। তো আল্লাহ পাক তো শুনছেন কথাটা। রাস্তায় মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন, মূসা তোমাকে কেউ কিছু বলছিল আমার কাছে জিজ্ঞাসা করার জন্য? হ্যাঁ হ্যাঁ বলে আল্লাহ বলছিল, তো আসলে আমি তো ভুলে গেছি। কি বলছিল? বলে বলছি সে তওবা করতে মনে চায়, মসজিদ থেকে ফিরে আসতে চায়। তো তাকে তুমি একটা কথা বলবা, তুমি যে মালউন হইছ, বিতাড়িত হইছ, এটার মূল কারণ হলো তোমাকে আল্লাহ পাক আদমকে সেজদা করতে বলছে, সে সেজদা করে নাই। তো এখন তাকে বলবা আদম আলাইহিস সালাম তো জমিনেই আছে, তিনি ইন্তেকাল করছে, তার কবরে যাইয়া একটু সেজদা দিতে বলবে।
মুসা ইসলাম বলতেছে এটা ভালো কথা, খুব সহজ একটা ব্যাপার। পথে শয়তানের সাথে শয়তান আসছে, আমার কথাটা কি আল্লাহর কাছে বলছিলেন? বলে হ্যাঁ, আরে বলতে তো ভুলে গেছিলাম, তবে আল্লাহ আমাকে জানাইছেন পরে। হ্যাঁ, কথাটা কি বলছেন? বলছে তোমাকে বলছি যদি তুমি পরিত্রাণ পাইতে চাও তওবা করবা, যে বলছো একটা শর্ত হলো সহজ একটা রাস্তা তোমাকে আল্লাহ বাতাই দিচ্ছে, খুব সহজ। আদম আলাইহিস সালামের কবর জমিনে আছে, তুমি তার কবরে যাইয়া সেজদা করবা, দেখবা আল্লাহ তোমাকে মাফ করবে। শয়তান বলতেছে বাহ, একটা মজার কথা, জীবিত থাকতে যারে আমি সেজদা দেই নাই আর আমি মুর্দারকে সেজদা দিব, এটা কি হতে পারে কোনোদিন? এটা তো আমার দ্বারা সম্ভব, তোমাদের যেটা সম্ভব না। আল্লাহ পাক বলে মুসা, তোমার কাছে তো এসে একটা বাহানা তরফ করেছে, ওই কাজ করতে পারবে না কোনোদিনও, তার ভাগ্যে ক্ষমাও আসবে না। তো কিছু কিছু মানুষ আমরা ইবাদত বন্দেগীর ব্যাপারে আসলে বিভিন্ন বাহানা তালাশ করি। এই হয়েছে, এই জন্য এটা করতে পারি নাই, ওই জন্য এটা করতে পারি নাই, ওই জন্য এটা করতে পারি নাই। হুজুররা তো অনেক কথাই বলে, কোরআন তো অনেক কথাই বলে, এই বাহানা, এইটা সেটা, এটা পারি না, ওইটা পারি নাই, ওইটা পারি নাই, এই বাহানা করে করে আসলে পিছনে ফেলে দিতেছে। তা আমাদের দশা এখন, আজকে আমার দোকানের বাহানা, কালকা ছেলেবেলেদের বাহানা, অমুক দিন এই সমস্যা, অমুক দিন এই সমস্যা, এই কারণে সামনে অগ্রসর হতে পারি না। বাহানা ছেড়ে দিয়ে যদি সরাসরি আল্লাহ যেইভাবে বলে ওইভাবে যদি আসা যায়, বাস কিল্লা ফাতে হয়ে যায়। কিন্তু ওইটা তো আমরা পারি না, কত বাহানা যে আমরা তালাশ করি। এই জন্য ব্যাপারটা হলো এস্তাহি জোরটা বৎসরে এই খাসভাবে এই কথাগুলি মাহফিলে বলা যায়। মাহফিল তো এক একজন আসে, কিছু কথা ওয়াজ করে চলে যায়, শ্রোতাদের হালাত দেখে এক এক সময় এক এক রকম হয়। কিন্তু এইভাবে খাসভাবে বসে কিছু কথা বলা, শোনা, এই সুযোগটা অনেক সময় খাসভাবে দিতে হয়, বাহিরে দিতে হয়। এই জন্য কথা শোনার পরে ঘোষণা আসছে, চেষ্টা করা দরকার ছিল আগের থেকে যে আমাকে মাশাআল্লাহ আসেন আসেন, আপনি কি মনে করে জানি আসলেনও, চেয়ার দিব নাকি, চেয়ার লাগবো? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের তবলিগের অনেক বড় মোবাল্লিগ, খুব মেহনতকারী, জীবনটা মেহনত করছে, কেমনে কেমনে যদি আইসে। তো আল্লাহ পাক আমাদের কি বলতেছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ আমাদের কি জান্নাতের দিকে, শান্তির দিকে ডাকতেছে, আসো আসো আসো। উলামায়ে কেরাম তারাও আল্লাহকে, আল্লাহর দিকে মানুষকে ডাকতেছে, আসেন। আর সবসময় তো মসজিদে ওয়াক্তিয়া নামাজগুলি যাই পড়ি, খুব ব্যস্ত, খুব ব্যস্ততা, নিরিবিলি সময় পাই না, কারণ কাস্টমার রেখে আসছি, দোকানটা তালা লাগাই আসছি, যাইতে হবে আমাদের। তো সবসময় এটা তো ব্যস্ততা থাকবে না, কিন্তু আল্লাহ পাকের সাথে একটু নিরিবিলি কিছু সময় তো 2-4টা দিন একটু দেই। বৎসরে একটা দিন চাওয়া হয়েছিল, 3টা দিন একটু দেন, কাজকর্ম থেকে ফারেক হন। দাওয়াতে তবলিগের মধ্যে এই কথা বলে না অনেক সময়, যে আরে ঘরে থেকে দোকানে থেকে আইসা যাইয়া আপনি তবলিগ করতেছেন, নামাজ পড়তেছেন, এটা অনেক সময় আসর হয় না, অ্যাকশন হয় না, আপনি একটু ফারেক হন, বিবির থেকে, বাচ্চার থেকে, দোকান থেকে একটু ফারেক হন। ফারেক যদি হয়ে যাবে, এই জন্য তো আগের দিনের চিল্লাগুলি খুব মজবুত ছিল, তখন মোবাইল ছিল না। এখন তো চিল্লাগুলোর মধ্যে মোবাইল এসে পড়ছে, এই জন্য চিল্লা হালকা হয়ে গেছে। উনি চিল্লায় গেছে ঠিকই, কিন্তু ওনার ব্যবসা মোবাইলের মাধ্যমে ঠিক আছে।
ওই সুযোগ পাইয়েই একটু অবসর বাইরে যাইয়া ওই কাস্টমারের সাথে কথা বলে, দোকানের ম্যানেজারের সাথে কথা বলে যে মাল কি আনছো, কিছু বিক্রি করছো, কি হালাত, এগুলিও কাজ সারে। আগের দিনে কঠোরতা ছিল। আমির সাহেব বলতেছেন মোবাইলগুলি সব জমা রাখো, মোবাইল ব্যবহার করতে হইলে আমির সাহেবের অনুমতি নেওয়া করতে হবে। আজকে একজন আমাদের ডিএটি এলাকার থেকে যারা চিল্লা গেছে, একজনে ফোন দিছিল, তো হুজুর অনেকদিন ধরে আপনার সাথে যোগাযোগ নাই, তো আজকে একটু আমির সাহেবের থেকে অনুমতি নিয়ে একটু সালাম দিলাম। মাশাআল্লাহ, অনুমতি নিয়ে সালাম দিলেন, তাহলে বোঝা যাচ্ছে এই মোবাইলটা একটু কন্ট্রোলে আছে। কজি হুজুর, হ্যাঁ, এই চিল্লা কাম হোক, মোবাইলটা কন্ট্রোলে থাকলে, কারণ ব্যবসার কথাও সব ঠিক আছে, পরিবারের কথাও ঠিক আছে, তো দিলের মধ্যে একটু তড়প হয় না, দিলটার মধ্যে একটু আসর হয় না। বিবি বাচ্চা ফেলে আসছি, বাচ্চা কাচ্চা মালধন সব ফেলে দিয়ে আসছি, একটু মনটার মধ্যে একটু চাপ আসুক, তাহলে ওই চিল্লাটা মজবুত হয়, বনা যায়। তো এর মধ্যে একজন সাথী গেছে, তাই বললাম যে ওর হালাত কি, ও তো চিল্লা কয়েকটা লাগাইছে, কিন্তু চিল্লা দিয়ে আসার পরে তার পরিবর্তন হয় না, সে যেই সেই। তো বললাম যে আমির সাহেবকে যে ওর প্রতি একটু খাস নজর দিবেন, ওরা আমলে জড়াইবেন বেশি, বাজার করা, পাকশাক করা এগুলোর থেকে কমাইয়া বেশি বেশি সময় তারা আমলে জড়াইবেন বেশি। এই ছেলেটার প্রতি নজর রাখবেন, কারণ বহু চিল্লা দিছে, পরিবর্তন নাই। এমনও হয়েছে আসার পরে নেশা খায়, চুরি করে দোকানে, বিভিন্ন রকমের অবস্থা। এই জন্য বলছি যে তার দিকে খাস করে নজর করুন। তো এই জন্য মনে আসতে হবে যে কিছু আল্লাহর সাথে সম্পর্ক গড়াবার জন্য একটু ফারেক হওয়া দরকার। সবসময় বিবি বাচ্চার সাথে ছিলাম, ওই খাটে শুইছি, কবরের মধ্যে কি খাট দিবে নাকি? আমাদের মসজিদের আজান না, আমাদের মসজিদ পড়ে, কবরের মধ্যে তো খাট থাকবে না, কি বলে থাকবে? হ্যাঁ, তো এখন একটা রাত্র খাট ছাড়া শুইতে পারি। মাজুর হওয়া তো ভিন্ন মাসালা, কিন্তু মাঝে মধ্যে খাটটা সাইডা দিয়া, নিজের ঘরটাকে আরামটাকে সাইডা দিয়া একটু বাহিরে ফারে ঘরে বোঝা যাবে যে আপনার কাছে আল্লাহর মায়া কত, আপনি কতটুকু মায়া করেন আল্লাহকে। এই জন্য চেষ্টা হবা, কথা এক একজন বলবেন আস্তে আস্তে। প্রথম দিন সময়টা যেন দায়ী কষ্ট করে আসছেন, এই সময়টা যেন কাজে লাগে। গল্প গুজবে এইখানে আইসাও যদি কাল শুধু কাল মোবাইল টিপি করেন, মোবাইল তো এটা এখন উপকারের থেকে অপকার বেশি। কত সংসার ভেঙে যাচ্ছে, কত ছেলেদের লাইফ শেষ হয়ে যাচ্ছে। জোহরের নামাজের পরে এক বাবা ছেলে নিয়ে আসছে আমার কাছে, ছেলেটা হাফেজ হয়ে গেছে, শুনাইতেছে, এখন আর হেফজখানায় যাবে না। এখন মা বাবা পেরেশান। আমি অনেক সময় তাকে বুঝাইলাম, বুঝাবার পরেও সে বুঝ নিল না। সে তার বাবাকে বলতেছে আমাকে মাদ্রাসায় দিয়ে আমার লাইফটা শেষ করছে। কি বলেন আপনারা? বলেন লাইফটা শেষ করছে? মা বাবা তাকে মাদ্রাসায় দিয়ে তার লাইফটা শেষ করছে, অথচ তাকে লাইফ দিছে আরো। ওই কথা মনে পড়ল, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই যখন গঙ্গুহির মধ্যে যাইয়া, গঙ্গুহি রহমতুল্লাহ আলাই এখানে যাইয়া আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাই কবরের সামনে যাইয়া জিকির করতেছে। এত জিকির জিকির করতে 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 একজন যাইয়া দৌড়াইয়া বলতেছে
रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैह के बोलते हजरत बंगाल से एक शख्स आया, वो जिक्र करते करते अपना दम निकल रहा है, এত জিকির করতেছে, জিকির করতে করতে তার জীবনটা যেন বাইরে যেতেছে। हुजूर बोलते अरे भाई सुनो, तुम कह रहा हो कि उसका जान निकल रहा है, मैं देखता हूं उसका जान आ रहा है। তোমরা দেখছো যে জীবন চলে যায়, আমি দেখতেছি জিকিরের মাধ্যমে ওর জীবন আসতেছে। হ্যাঁ, জীবন আসতেছে। তো ঠিক ওই ছেলে বলছে আর কি যে তারে মাদ্রাসায় দিয়া তার মা বাবা তারে নষ্ট করেছে, জীবনটা নষ্ট করেছে। আমি বললাম আর তোর জীবন তো নষ্ট করে নাই, তোকে নতুন জীবন দিতেছে, তুই হাফেজে কোরআন হয়ে গেছ। হাজি সাহেব চেয়ার দিব নাকি? আরে কি করা, তো জীবন দিতেছে। একটা মাদ্রাসার ছাত্র হাফেজ হয়ে যাওয়ার পরে শুনাইতেছে মাত্র, সে যদি বলে যে মা বাবাকে যে আমাকে মাদ্রাসায় দিয়ে আমার লাইফ শেষ করে দিছ, তাহলে কত বড় শয়তানি মালউন তাকে ঘায়েল করছে, কোন বুদ্ধিতে সে এই অবস্থায় ঢুকছে। এই জন্য আমরা অনেককে ডাকি, আসেন, আরে ভাই আসেন, কিছু আমল শিখেন, কিছু আমলি পরিবেশে আসেন, একটা নতুন জীবন পাইবেন, একটা নতুন জীবন পাবেন, আমলের আগ্রহ আসবে। নামাজ কাজা হবার সময় শরীরের মধ্যে একটা কম্পন চলে আসবে যে হ্যাঁ নামাজটা আমার কাজ হয়ে গেছে। ফজরের সময় আপনি ঘুমাইয়া থাকেন, ফজর চলে যায়, আপনি আগের থেকে অ্যালার্ট হয়ে থাকবেন যে আমার ফজর যেন যাইতে না পারে। আপনার মোবাইলে রিংটোন বাজবে, কানের পাশে পাশে বাজতে থাকবে, সজাগ থাকবেন যে আমার ফজর যেন কাজা না হয়ে যায়। তারপরেও কোনো কারণে যদি কাজা হয়, আপনার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, উঠা তাড়াতাড়ি হায় আস্তাগফিরুল্লাহ, কি হলো আমার, আল্লাহ পাকের এত বড় হুকুম, ফজরের নামাজটা আমার কাজা হয়ে গেল, আল্লাহ কি আমার জন্য নারাজ হয়ে গেল? কেন আমার কাজাটা হয়ে গেল? আমার আল্লাহ তুমি তো উঠাই দিতে পারতো আমাকে, আমার ফজরের সময় আমাকে কানে কয়েকটা থাপ্পড় লাগাই উঠাই দিতে আমাকে, এই গোলাম তুই নামাজ ফজরের সময় তুই শুয়ে রেছিস কেন? তখন নিজের ভিতরে এরকম একটা বেচৈন সৃষ্টি হবে। যতদিন পর্যন্ত আমার মধ্যে বেচৈনিতা নাই, ততদিন বোঝা গেল আমি এখনো আল্লাহকে আপন বানাইতে পারি নাই, নামাজকে এখনো নামাজ বানাইতে পারি নাই। আমার নামাজ ছুটে যাবে, নামাজ ছুটে যাবে, আমার দোকানদারি করতে করতে আমার নামাজ ছুটে যাবে। এটা কেমন কথা হলো? সব কিছুই মাইনাস করতে পারি, নামাজকে মাইনাস করতে পারবো না। এটা আমার জীবনের বড় শিক্ষা। এই জন্য দোস্ত হাবাব আজান হবে, এখন 9টায় জমাত হবে, আমার সময়টা যেন নষ্ট না হয়। আসছেন, অনেকে আসবেন, মোবারক সময়, কালকার রোজার নিয়ত অনেকে বলছেন, সেই অনুযায়ী আমরা সাহারি খাবো ইনশাল্লাহ। রোজা আমাদের 3টা হবে, নিয়ত আছে না? শুক্র শনি রবি 2টা তো মহরমের 9-10 তারিখে রোজা হয়েই যাবে। সাথে আমরা একটা পাড়াই দিলাম, সুযোগ মতো চাঁদটা মিলে গেছে, এস্তাহি জোরের সাথে মিলছে, আমরা আসছি জোরে, সময় মতো ঘুমায় যাব, আমলের পাবন্দি করব, কিভাবে শুইব, কিভাবে চলবো, অজু ইস্তিনজা ঠিক মতো করবো, সময় যেন নষ্ট না হয়। আবার শুইতে যাইও ঘুম আসে না, দেখে মোবাইলটা কাল টিপতেছি, হায় মোবাইল ঘুম আসবি কেমন করে? এটা টিপলে তো তোমার ঘুম আরো নষ্ট হয়ে যাবে। এটাকে এক পাশে রেখে দিয়া চুপ করে আল্লাহর নাম লিয়া শুয়ে থাকো, দেখবে ঘুমাইছে যাবে। এই জন্য সময় যেন নষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকর আদায় করছি। ধারাবাহিক এবছর সহ 6ম বৎসর হাজীপাড়া মাদ্রাসায় ইসলাহি জোড় অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠান সর্বপ্রথম আজকে উদ্বোধনী আলোচনা নায়েব সাহেব করেছে।
আমিও আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য ইচ্ছা পোষণ করেছি। আমরা যারা প্রথম অবস্থায় আসতে পারছি, অনেকে হয়তো আজকে বৃহস্পতিবার দিন ব্যস্ততার কারণে পরে আসবেন, হয়তো ঈশার পরে অনেকে আসবেন। যারা আমরা এখানে আছি, আমরা প্রথম অবস্থায় শরীক হইতে পারছি, এটাও একটা বরকতপূর্ণ কথা। যেহেতু 3 দিনের ইসলাহি জোর, শুক্র শনি রোববারে সন্ধ্যার সময় শেষ হয়ে যাবে, সেই 3 দিনে ইসলাহি জোরের প্রথম অধিবেশনে আমরা যারা শরীক হয়েছি, পরবর্তী যারা আসবেন তাদের তুলনায় প্রথম উদ্বোধনী অবস্থায় যারা আসছি, এদের মধ্যে সওয়াবের দিক থেকে আল্লাহ পাকের কাছে কিছুটা ব্যস্ত হবে। যেমন কোরআন শরীফে আয়াত আসছে, যারা ফাতে মক্কার আগে ঈমান গ্রহণ করেছে আর যারা ফাতে মক্কার পরে ঈমান গ্রহণ করেছে, ওই সাহাবাদের মধ্যে আল্লাহ পাক নিজেই বলছেন তাদের ঈমানের মধ্যে সওয়াবের মধ্যে অনেক ব্যবধান হয়ে যায়। ফাতে মক্কার আগে যারা ইসলাম গ্রহণ করেছেন, তারা ইসলামের খুব দুর্দিনে, যে সময় মুসলমানের সংখ্যা খুব কম, কাফির মুশরিকদের নির্যাতন, সব কিছুকে উপেক্ষা করে জীবনের উপরে বাজি রেখে যারা ঈমান গ্রহণ করেছেন, তাদের ফজিলত আল্লাহ পাকের কাছে অনেক বেশি। ফাতে মক্কার পরে যারা ইসলাম গ্রহণ করেছে তারা সওয়াব পাবে, তবে আগেওয়ালাদের মতো না। কারণ মক্কা বিজয়ের পরে ইসলামের ডঙ্কা বেজেছে, ভয় ভীতি কেটে গেছে, লম্বা জিহাদের রাস্তা কমে গেছে। তখন মানুষগুলি নিরাপদে তারা ইসলামে ঢুকছে, এই জন্য তারা ফজিলতের দিক থেকে আগেওয়ালাদের থেকে কম পড়ে। এটা আল্লাহ পাকের কোরআনের ঘোষণা, সেটার থেকেই আমরা মাসালা ইস্তেমবাদ করতেছি। যে কোনো কাজের প্রথম দিক থেকে যারা কষ্ট স্বীকার করে তাদের ফজিলত আর পরেওয়ালাদের ফজিলত কিছু কম হবে। যেমন আমরা যখন এই প্রতিষ্ঠান মাদ্রাসা যখন গড়াতে শুরু করেছি, তখনকার সময়টা খুব করুণ সময় ছিল। ঘর ছিল না, থাকার ভালো ব্যবস্থা ছিল না। অনেক কষ্ট করে ছাত্ররাও ঘুমাইছে, ওস্তাদেরাও ঘুমাইছে। আল্লাহ পাক আস্তে আস্তে করে আজকে এই অবস্থায় পৌঁছেছে। কিন্তু এই অবস্থা পৌঁছার আগে অবস্থাটা খুব কঠিন হালত। সেই কঠিন সময়ে যারা এখানে সময় দিয়েছে, সহ্য করেছে, কষ্ট স্বীকার করেছে, তাদের মর্যাদা তুলনামূলক আমাদের এখন যারা আছে এদের থেকে অনেক বেশি। কারণ তারা দুর্দিনের সহযোগী, সুদিনের সহযোগী অনেক হয়।
দুর্দিনের সহযোগী অনেক হতে পারে না। ঠিক ইসলামী জোড়ের মধ্যেও ঘোষণা হয়েছিল যে বৃহস্পতিবার থেকে আমল শুরু হবে, সন্ধ্যার পর থেকে শেষ রাত্রের আমল হবে, সাহারি হবে, আগামীকাল রোজার নিয়ত হবে। যেহেতু মুহররম সম্পর্কে শুনেছেন আপনারা, রমজানের রোজা পরে, যেহেতু আগে রমজানের রোজা ছিল না, মুহররমের রোজাটাই ছিল ফরজ। আর রোজা ফরজ হওয়ার পরে স্বাভাবিক মুহররমের রোজাটা নফল হয়ে গেছে, সুন্নত হয়ে গেছে। সেই দৃষ্টিকোণ থেকে দিন তিনটা, এবছর হিসাবটা এমন সুন্দর হয়েছে, দুইটা রোজা তো অটোমেটিকই আমরা পাচ্ছি। আশুরা হলো রোববার, তো শনিবারে 9 তারিখ, রোববারে 10 তারিখ। আমাদের যেহেতু মুহররমের মধ্যে প্রথম থেকে অনেক রোজা রাখছেন, অনেকে ফজিলত মাস্টার প্রথম থেকে, যারা আমরা দুইটা রোজা রাখতে সক্ষম, তারা চেষ্টা করলে আরেকটা রোজা বাড়াইয়া পুরা 3টা দিন আমাদের রোজার মধ্যে হয়ে যায়। আশুরাটাও পাইলাম, অতিরিক্ত আরো একটা রোজা বেশি পাই। তো এটা হিম্মত করা এমন কঠিন বিষয় না। যারা আমরা এখানে আসছি, আমাদের নিয়ত কি অবস্থা আছে? আমরা কি 2টা রোজা রাখবো না 3টা রাখবো? 3টা কারা কারা রাখবেন দেখি? 3টা রোজা কারা কারা রাখবেন? লামার মাসে সবারই নিয়ত 3টা রোজা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে একটা, কিছু মানুষ ব্যবসায়ী যারা তাদের আজকে বৃহস্পতিবার দিন ব্যবসা, অনেক হিসাব বিকাশ, কর্মচারী ইত্যাদি দেখা, যদি তাদের দিলের মধ্যে আমলের গুরুত্ব বেশি হতো, যেহেতু এলানটা গত সপ্তাহ থেকে দেওয়া শুরু হয়েছে, তারা এই আজকাল দিয়ে যেন আমি জুটতে পারি মাগরিবের সময় থেকে, তারা ইচ্ছা করলে আগের থেকেই সব জিম্মাদারিগুলি ভাগ বন্টনা করে শেষ করতে পারতেন। হিসাব নিকাশের ব্যাপার, তাতে বোঝা যাচ্ছে এই আমলের থেকে তার ওই আমলের গুরুত্ব বেশি। এই ইসলাহি জোড়ের আশার থেকে তার ব্যবসায়ী মুআমালার গুরুত্ব বেশি। এটা অটোমেটিক, আপনি স্বীকার করেন বা না করেন, অটোমেটিক বুঝে আসতেছে। সেই গুরুত্ব ওইটা বেশি হওয়ার কারণে কারো ধারণা হচ্ছে যে ওই দিকে সাইডা নেই, আস্তে ধীরে এখানে পরে এসে জুড়ব। তো ঠিক যেমনিভাবে আস্তে ধীরে পরে এসে জুড়বেন। আর যারা প্রথমেই দিক থেকে আসছেন, দুইজন কি এক বরাবর হতে পারে? এটা হতে পারে না। আমলের আগ্রহ দিনের মধ্যে বেশি থাকা চাই। তারপরে কত এলান, মসজিদে জুমার সময় এলান, ওয়াক্তিয়া নামাজে এলান, গতকালও মাগরিবের সময় এলান, বহু আল্লাহর বান্দারা শুনতেছে, কিন্তু আমলের গুরুত্ব নাই। ঘুমাইলে তো বোঝা যাবে না, মাত্র সন্ধ্যাবেলা, এখনই ঘুম আসতেছে, তো কি করবেন আপনারা? সন্ধ্যার সময় এখনই যদি ঘুম আইসা যায়, তো আপনি কিছুই শুনবেন না, এত ক্লান্ত। আসলে
অনেক সময় আফসোস করে বলতে হয়, আমরা চেষ্টা করতেছি, হাতে ধরে ধরে টানতেছি যে আপনি একটু আসেন, একটু জীবনের মোড় ঘুরান, একটু ফিকির করেন, চেষ্টা করেন, কিন্তু মানুষকে টেনে আনা যাচ্ছে না। মানুষ দুনিয়ার ব্যবসা বাণিজ্যের প্রতি এত বেশি মনহামেক হয়ে গেছে, সে এত বেশি আগ্রহ হয়ে গেছে, ওগুলোর থেকে ছুটে আনা কষ্ট, অনেক কষ্ট। যারা আমরা এখানে আসছি, সম্ভবত আমরা আসলে বেকার মানুষ, আমাদের কাজকর্ম নাই, এই জন্য কি করবো, আসছি করছি। আর যারা আসতে পারে নাই তারা অনেক কাজে ব্যস্ত মানুষ, কাজের মানুষ। কি বলেন, এমনটাই না? আমরা সব এখানে যারা আসছি আমরা বেকার, আর ওনারা হইল কাজের মানুষ। আল্লাহ পাক বড় ইনসাফওয়ালা, তার কাছে কিন্তু তারতম্য আছে। যে যতটুকু পানিতে নামে ততটুকুই ভিজবে। আপনি নামবেন পুরা, আর আরেকজন নামবেন অর্ধেক, দুইজনকে সমান দেখা যায়। তো যারা কষ্ট করে আসছেন, আল্লাহ নিজেই বলতেছেন, আল্লাহ ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ পাক বলতেছেন, আমি তো তোদেরকে শান্তির দিকে ডাকতেছি, জান্নাতের দিকে ডাকতেছি, কিন্তু আফসোস আমার ডাক কারো কাছে ভালো লাগে না, আমার ডাকটা পছন্দ লাগে না। বলবেন অনেক কথাই আছে, আমরা ব্যবসা বাণিজ্য করতেছি, ওইটাও তো জান্নাতে যাওয়ার রাস্তাই, ওইখানে একটু নামাজ পড়বো আবার করবো, সেটা কি জান্নাতের রাস্তা না? জান্নাতের রাস্তা আমি অনেক আগে একদিন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য কিছু কোরবানি না করলে, মুজাহাদা না করলে রাস্তায় পৌঁছা অনেক কঠিন। মুজাহাদা আপনাকে তো প্রত্যেক দিনে ডাকা হচ্ছে না, বৎসরে একটা বার ডাক আসছে, এটা তো একটা ইমতিহানের মহল। আপনি বৎসরে একটা দিন কতটুকু কোরবানি স্বীকার করতেছেন, কতটুকু আপনি মুজাহাদা করার জন্য প্রস্তুত হয়েছেন। এই জন্য যারা নিজের ব্যবসায়ী লাইনে মুজাহাদা করে, তারা ওইটার মধ্যে মজা পাইছে, তো ওই মজার ফাঁকি দিয়া ইবাদত বন্দেগীর যে একটা মজা আছে, এই সমস্ত রাস্তায় আসলে গুনাহ ছাড়া এটা একটা সহজ হয়। কিছু পরামর্শ শোনার পরে গুনাহ ছাড়াটা সহজ হয়। গুনাহ ছাড়তে পারলাম না, কিন্তু আমি অনেক ইবাদত করি, এটা অনেক কঠিন আছে। বড়রা অনেকেই বলে গেছেন, একটা মানুষ নফল ইবাদত, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিল, জিকির আজকার অনেক কিছুই করে, আবার গুনাহও করে, গুনাহ থেকে বাঁচে না। তার দৃষ্টান্তটা বড়রা দিচ্ছেন, কিতাবের মধ্যে লিখছেন। ওর দৃষ্টান্ত হইল, একজন মানুষ মুকাব্বি, শরীরের শক্তি বাড়ার জন্য দাওয়া খাইতেছে, শক্তি বড় হওয়ার জন্য খুব ওষুধও খাইতেছে, পাশাপাশি সে জহর খাইতেছে, বিষও খাইতেছে।
জহর বুঝো নাই, বিষ চেনেন নাই, এই দিক দিয়ে মোকাবজি দেওয়া শক্তিশালী ওষুধও খাইতেছে, পাশাপাশি বিষ খাইতেছে। তাহলে কি হইল, এই শক্তিশালী দাওয়া যেটা আছে ওইটার কাছে হার মাইয়া যাবে, বিষের অ্যাকশনটা বেশি হবে, তার স্বাস্থ্য শেষ হবে, এমনকি জীবনও শেষ হয়ে যাবে। ঠিক আওয়াবিন পড়লেন, চারশো পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, জিকির আজকার করলেন, এগুলি আমলের জন্য একটা মজবুত আমল আপনি শরীরের মধ্যে ঢুকাইলেন, পাশাপাশি গুনাহ করতেছেন, গুনার কাজ সবগুলি ঠিক আছে, নজর হেফাজত করলেন না, মাল হালাল কামাই করলেন না, গীবত শিকায়তের মধ্যে সময় কাটাইয়া দিলাম, ইত্যাদি ইত্যাদি গুনার কাজগুলিও জড়িয়ে নিছি, আর এই দিক দিয়ে কিছু নেকামল করতেছি বলে আপনার এই আমলগুলি কি হবে, ওই জহরের কাছে এগুলি বেল পাবে না, জহর তাকে গ্রাস করবে, তখন সে একদিন বরবাদ হয়ে যাবে। এই জন্য জীবনে এই সমস্ত কিছু মৌকার মধ্যে, অনুষ্ঠানের মধ্যে নিজকে সম্পৃক্ত করা দরকার, একটু বোঝা দরকার যে আমি হায়াত কিভাবে কাটাবো, গুনাহ মিশ্রণের জীবন কাটাবো না আমি গুনার থেকে পরিত্রাণ লাভ করে আমল কম করব কিন্তু গুনার থেকে বাঁচবো, কিন্তু গুনার থেকে বাঁচতে পারতেছি কিনা। আজকের দিনে আমি কয়টা বদনজর করেছি, রাস্তাঘাটে চলছি না, বদনজর কয়টা করছি, রাস্তাতে চলতেই নজর খারাপ হয়ে যায়, শয়তানের তীর, সবকিছুই বুঝি কিন্তু গুনাহ থেকে নিজকে বাঁচাবার জন্য বুঝতে চাই না। পুরোপুরি আল্লাহ পাকের কথাগুলি নেওয়ার মতো মন তৈরি করতে হবে, নেওয়ার মতো মন তৈরি করতে। এখানে অনেক যুবকও আছে, যুবকরা আসছে, কিছু মাদ্রাসা ছাত্র আসছে, অন্য জায়গার থেকে আসছে। গুনাহ মুক্ত জীবন করতে পারলেই ইবাদতে মজা আসবে, স্বাদ আসবে, গুনাহ মুক্ত জীবন করতে না পারলে ইবাদতে মজা আসবে। এই কারণে একটা কথা মনে পড়লো, যদিও যে সহি কোনো রাওয়ায়াত না, ইসরায়েলি কথা, তবে এর থেকে কিছু উপদেশ পাওয়া যায়। নামাজ আমাদের 9টায় হবে, কিছু উপদেশ নেওয়া যায়, এটা ইসরায়েলি কথা।